হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের নতুন বন্ধু রূপালী চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের কাছে অনুরোধ থাকলে তোমরা স্কিপ না করে পুরোপুরিভাবে ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে সকাল 8টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা গরমে কেমন আছো? আমি তো একদমই ভালো নেই। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে সকাল সকাল বলতে কি সেই 8টার সময় আমরা ঘুম থেকে উঠি। তো আগে ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে সকাল সকাল ছেলে উঠে গেছে, তো সেই জন্য ভাবলাম আগে ঘরের কাজগুলো সেরে নিই, তারপর রান্না করে যাবো। তো সব ঘর তো তোমাদের দেখানো সম্ভব হবে না, তো সেই জন্য শুধু আমি আমার ঘরটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর জানলাটা এখন আমি খুলবো না, জানলাটা একটু পরে খুলবো, কারণ জানলা খুললেই রোদটা পুরো ঘরে চলে আসবে, আর ঘর এমনি আমাদের গরম হয়ে থাকে। তো সেই জন্য আমি জানলাটা কিছুক্ষণ পরে খুলবো। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেবো। তো আমি দেখো নিশ্চিন্তে আজকে ঘরের কাজ করছি, কারণ অন্যদিন ছেলের পড়া থাকে বলে দৌড়াদৌড়ি লাফালাফি করে ঘরের কাজকর্ম সারতে হয়। তো আজকে ছেলের পড়া ছুটি, তো সেই জন্য আমি নিশ্চিন্তে ঘরের কাজকর্মগুলো সারছি। শনি রবিবার ওর ছুটি থাকে, তো সেই জন্য রিল্যাক্সে কাজকর্ম করছি। তো ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। আর এদিকে আমার হাজব্যান্ড বাজারে গেছে, ওই যে দেখো লাল গেঞ্জি পরে যাচ্ছে। ও পাশ দরজা দিয়ে দেখানো সম্ভব হয়নি বলে আমি এখান থেকে দেখালাম। আর এখানে রান্নাঘরে ঢুকেই দেখছি তেলাপিয়া মাছ মারছে। তো আমি মাছটা ভাজতে শুরু করে দিয়েছি, আর মাছটা ভাজাও হয়ে গেছে। মাছটা তুলে নিচ্ছি আমি। কিছুটা মাছ ভেজেছিলাম, ভাজা হয়ে গেছে, আবার কিছুটা মাছ দিয়ে দিলাম। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার। আর এদিকে বাজারে চলে এসেছে, বাজারে আছে ক্যাপসিকাম, টমেটো, লেবু, লঙ্কা। আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো আমার হাজব্যান্ড তেলাপিয়া মাছ খায় না, তো সেই জন্য ওর জন্যই চিংড়ি মাছটা নেওয়া হয়েছে। তো চিংড়ি মাছটা আমি আলু দিয়ে করবো, আর তেলাপিয়া মাছটা এমনি যেমন মশলা দিয়ে ঝাল করি, তো সেরকমই করবো। দেখো চিংড়ি মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে তেলাপিয়া মাছের জন্য মশলাটা কষাচ্ছি, আর এটা হচ্ছে চিংড়ি মাছের জন্য। আর আমি দুদিকে দুটো কড়াই বসেছি, কারণ আজকে প্রচণ্ড গরম। মানে একবার সকালবেলা স্নান হয়ে গেছে, তারপরে যেন মনে হচ্ছে আর একবার স্নান করি গিয়ে। তো সেই জন্য আমি দুটো কড়া বাধ্য হয়ে নামিয়েছি। তো আর এদিকে দেখো কতগুলো বোতল আছে, আমি এগুলো ভরে নিচ্ছি। আমার শাশুড়িমা বলছিল ভরবে, তো আমি বললাম না, তোমাকে ভরতে হবে না, আমি ভরে নিচ্ছি। তো সেই জন্য রান্না করতে করতে বোতলগুলো ভরে নিচ্ছি। দেখো এখানে কতগুলো বোতল, কার বাড়িতে এরকম বোতল আছে আমাকে কমেন্টে জানিও। তো এখানে আলু গোল গোল করে কেটে নিয়েছি ভাজবো বলে। তো আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। তো দেখো আমার এখানে রান্না কমপ্লিট। এটা তোমার তেলাপিয়া মাছের ঝাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি। আমার ছেলেকে স্নান করানো হয়ে গেছে,
আজকে তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছে, কারণ আজ শনিবার তো সেই জন্য ও একটু ফোনটা দেখে। শনি রবিবার এই দুদিন একটু ফোন দেখে, আর আদারওয়াইজ আর কোনো দিন ওকে ফোন দিই না, শুধু এই দুটো দিনে ওকে একটু ফোন দিই ছুটির দিন বলে। তো সেই জন্য তাড়াতাড়ি চানটা করে নিয়েছে, ওকে আমি খেতে দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।